আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চিকেন পোলাওয়ের রেসিপি। এখানে মোটামুটি 3 কাপ মতো আমি বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। স্টেপ বাই স্টেপ যেমন করে তোমাদের দেখাচ্ছি ঠিক সেইভাবে চিকেন পোলাওটা বানিয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। আর এখানে মোটামুটি 1200 মতো চিকেন আছে। দেখো লেগ পিস আর নর্মাল পিস সব মিলিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম মোটামুটি 1.5 কাপ মতো টক দই। তোমরা তোমাদের আন্দাজ মতো করতে পারো, তবে এই মেজারমেন্টে করলে খেতে ভালো হবে। টক দইয়ের সঙ্গে অ্যাড করে দিলাম মোটামুটি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, আবার 2 থেকে 3 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করে দেবো আমি খানিকটা গরম মশলা গুঁড়ো। আর এখানে অর্গ্যানিক তত্ত্বর যে বিরিয়ানি মশলাটা আছে ওটা আমি এর মধ্যে অ্যাড করব, কারণ এটার বিরিয়ানি মশলাটা দুর্দান্ত। এর আগে ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম এটা দিয়ে, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা এটা দিতে পারো আর কি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি নুন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা ঘি। এই সব কিছু খুব ভালো করে নিয়ে আমি ভালো করে মাখাবো। মাখানোটা খুব ইম্পর্টেন্ট, যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলা ফ্লেভারটা ঢোকে এবং রান্নাটা খেতে ভালো হয়। তোমরা দেখবে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু চিকেনটা আমি মাখাবো টক দই এবং আদার সমস্ত মশলাপাতি দিয়ে। তো এই স্টেপটা একদমই ভুলো না, যত ভালো করে মাখাবে তত ভালো কিন্তু চিকেন পোলাওয়ের টেস্ট হবে। তো যাই হোক, এখানে আমার চিকেনটা মোটামুটি মাখানো হয়ে গেছে এবং এই চিকেনটা আমি রেস্টিংয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে দেখো চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও জল ঝরতে দিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে অ্যাড করবো সামান্য একটু বাটার এবং এই বাটারের মধ্যে এক এক করে ভেজিটেবলস দিয়ে দেবো, কারণ আমি এই পোলাওটা ভেজিটেবলস অ্যান্ড চিকেন দিয়ে করছি। তো সবার প্রথমে গাজর আর বিনসটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবং ভাজাটা না খুব ডিপ ভাজা হবে না, হালকা করেই সটে করা হবে, মানে কোনোভাবেই সবজি কালারটা চেঞ্জ করলে হবে না। ভাজতে হবে কিন্তু সবজি কালার চেঞ্জ হবে না। যাই হোক, দেখো এখানে গাজর আর বিনসটা খানিকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি এটা ভাজছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক এক করে আলু, কারণ পোলাওর মধ্যেও কিন্তু আলুটা দিলে বেশ লাগে। এরপর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভালো করে এই আলু, গাজর আর বিনসটা ভেজে নেবো। সঙ্গে একটু নুনও দিয়ে দেবো, যাতে করে এই সবজির মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো এদিকে আমার আলু, বিনস, গাজর সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে এগুলো কিন্তু আমি তুলে নেব। এরপর চলে যাব আমরা পরবর্তী স্টেপে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এ দেখো আমার সবজি তোলা হয়ে গেছে। এরপর যে বাটারটা ছিল ওটার মধ্যে আরেকটু বাটার অ্যাড করে সঙ্গে আমি কিছুটা ঘি দেবো। এই বাটার আর ঘি দিয়েই আমাদের টোটাল রান্নাটা হয়ে যাবে। এরপর গোটা গরম মশলা, সঙ্গে দেবো স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে পরে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করার কারণ হলো যাতে এই গোটা মশলার অ্যারোমাটা খুব ভালোভাবে ঘি আর আমাদের বাটারের মধ্যে মিশে যায়। ও হ্যাঁ, গোটা গরম মশলার মধ্যে আমি কিন্তু গোটা গোলমরিচও দিয়েছিলাম। যাই হোক, অ্যারোমাটা বেরিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ অ্যাড করেছি। এই মোটামুটি ধরে রাখো 500 থেকে 600 গ্রাম মতো। এখানে কিন্তু পেঁয়াজটা খুব ইম্পর্টেন্ট এই পোলাও রান্নায়, কারণ বেশি মশলা লাগে না, কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। যাই হোক, পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। মনে রেখো, শুধু ট্রান্সলুসেন্ট হওয়া অবধি এটা ভাজতে হবে। এটাকে সেই ভেজে বেরেস্তার মতো করে দেওয়ার কোনো দরকার নেই, খুব লাল লাল করে ভাজারও দরকার নেই। ট্রান্সলুসেন্ট হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা বাটা, তার সঙ্গে দেবো 1 টেবিল চামচ মতো রসুন বাটা। আবারও এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো যতক্ষণ না আদা আর রসুনের রস স্মেলটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এ দেখো আমার কিন্তু আদা, রসুন, পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি 2টো বড় বড় টমেটো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, ওটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু এটা পোলাও রেসিপি, কয়েকটা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম যাতে ঝালটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। এর সঙ্গে নুনটা দিয়ে দিলাম। আমি সবসময় টমেটোর পরেই নুনটা দিই, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখো মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর ওই ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ ধরে
কষাবো। কষানোর জন্য তোমাদের ফ্লেমটা বলে দিচ্ছি, এই সময় কিন্তু হাই ফ্লেমেই চিকেনটা কষাবে। তোমরা যদি ফ্লেমটা কমিয়ে দাও সেক্ষেত্রে কি হবে, চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে আর মাংসটা ভাজা ভাজা হবে না। সেক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকবার ফ্লেমটাও বলে দিচ্ছি কখন কি ফ্লেমে তোমরা এই রান্নাটা করবে। একদম ফুল ফ্লেমে কিন্তু চিকেনটা ভালো করে দেখো এপিট ওপিট করে চিকেনটা আমাদের কষিয়ে নিতে হবে। মাংস মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজিটেবলস যেগুলো রেখেছিলাম, কারণ ওগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়নি। এটার সঙ্গে দিয়ে দিয়ে কষালেই অনেকটাই কিন্তু আমাদের সবজিগুলো বেশ নরম হয়ে যাবে। একদিকে একটা হাঁড়ির মধ্যে আমি মোটামুটি 3 কাপ মতো জল দেব আর 1 কাপ মতো দুধ দেব। পোলাওয়ের রেসিপিতে জেনারেলি আমরা যতটা চাল থাকে তার দুগুণ জল দিই, কিন্তু এক্ষেত্রে যেহেতু মশলা আছে, চিকেন আছে, আমি এই কনসিস্টেন্সিতেই করছি। 3 কাপ চালে আমি এখানে 4 কাপ দুধ আর জল মিশিয়ে গরম হতে দিলাম। এই কনসিস্টেন্সিতেই করবে, তাহলে পোলাও কখনো গলে যাবে না। যাই হোক, এদিকে তো দুধ আর জল গরম করতে চাপিয়ে দিয়েছি আমি। এদিকে চিকেন আর সবজিগুলোও আমার দেখো কষানো হয়ে গেছে লাল লাল করে। এরপরে যে ভিজিয়ে রাখা চালটা আছে এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তাহলে কি হবে, চালের মধ্যেও পুরো ইকুয়ালি মশলাগুলো ডিস্ট্রিবিউট হবে এবং খেতে টেস্টটা বেশ ভালো হবে। দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করো বেশ অনেকটাই ধনেপাতা, কারণ পোলাওয়ের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু বেশ লাগে। আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ওই যে দুধ আর জলটা গরম হতে দিয়েছিলাম ওর মধ্যে একটু একটু করে চিকেন আর রাইস আর সবজিটা দিয়ে দেবো, একসঙ্গে যে মিক্সচারটা রেডি করেছি আর কি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারো কিংবা লো করে দিতে পারো, তাহলেই হবে। দেখো এক এক করে আমি দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, এই সময় না খুব হালকা হাতে এটা দেবে, নইলে চালটা অলরেডি ভেজানো চাল তো ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটু মাথায় রেখো যাতে হালকা করেই এটাকে দিতে পারো। দেখো এইদিকে আমার পুরো জলের মধ্যে চাল চিকেন এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই আমাদের চিকেন পোলাও একদম রেডি। একদম ঝরঝরে চিকেন পোলাও হবে এবং খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়। তোমরা ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো টাটা।